এই তো সবে গেলে, আবার ফিরে এলে যে? রাস্তায় জামাল ভাইয়ের সাথে দেখা হলো। ভাই বলছে তার সাথে শহরে গিয়ে লোকদের কোরবানিতে সাহায্য করতে, তাহলে নাকি গোশত আর টাকা দুটোই পাওয়া যাবে। তাই নাকি? তা তুমি কি বললে? আমি এখনো কিছু বলিনি, তবে আমি ভাবছি যাই। কি বলো? গ্রামে তো প্রতি বছর এরোর কুরবানিতে সাহায্য করি, কিন্তু দেখো না, কুরবানি শেষ হয়ে গেলে আর যেন চিনে না। এমনি এমনি তো দূরে থাক, কাজের বিনিময়ে একটু গোশত দিতে যেন বড় কষ্ট হয় তাদের। বেশ তো, তোমার যেটা ভালো মনে হয় করো, আমার কোনো আপত্তি নেই। সবই তো সংসারের জন্য করছো। বেশ, আমি তাহলে কাল শহরে যাচ্ছি। তুমি মেয়েকে একটু সামনে রেখো, আর ওকে আগে কিছু বলো না। সে কি আর আমি জানি না? তোমার যাওয়ার কথা শুনলে তাকে আমি সামলাতে পারবো নাকি? বেশ, আমি তাহলে ভোর হলেই চলে যাব। ঈদের দিন সকালে মেঘা ঘুম থেকে ওঠার আগেই জহির জামালের সাথে শহরে চলে যায়। বাবাকে দেখতে পাচ্ছি না কেন? মা, বাবা কোথায় গেল? আজ তো ঈদের দিন, তবু বাবাকে দেখছি না কেন? তোর বাবা শহরে গিয়েছে। বাবা শহরে চলে গেল আর আমরা বাড়িতে একা একা ঈদ করব? এটা কেমন কথা মা? তুমি বাবাকে কেন যেতে দিলে? কান্না করিস না মা, তোর বাবা চলে আসবে। আমি তোমার কোনো কথা শুনবো না, তুমি এখনই বাবাকে আসতে বলো। আয় মা, আমার কাছে আয়, আর এভাবে কাঁদিস না। তোর বাবা চলে আসবে। জহির ভাই, এই বাড়িতে আমরা কুরবানি করতে সাহায্য করব। সময় থাকলে আরো দু এক বাড়িতে করব, তাহলে আমাদের আরো দু পয়সা আয় হবে। ঠিক আছে। তুমি চলে এসেছো জামাল, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। হ্যাঁ চাচা, আর আপনার কথা মতো সাথে করে আরেকজনকে নিয়ে এসেছি। খুব ভালো করেছো, না হলে এত বড় গরুর কাজ একা করতেও তোমার যে কষ্ট হয় সে আমি বুঝি। এসো একসাথে নামাজে যাই, নামাজ পড়ে এসে কুরবানি করব। ঠিক আছে, চলুন তবে। আজ ঈদের একটা দিন, কিন্তু আমার বাবা বাড়ি নেই। কিছুই ভালো লাগছে না। একটু এ বাড়ি ও বাড়ি থেকে ঘুরে আসি, তাহলে হয়তো একটু ভালো লাগবে। ওই দেখ, ঈদের দিন সকাল হতে না হতেই হাবাতে মেয়েটা চলে এসেছে। কেমন মেয়ে দেখেছিস? হ্যাঁ, নিজেদের বাড়িতে কিছু খেতে পায় না, সকাল সকাল লোকের বাড়ি চলে এসেছে। মা বাপু কেমন, জানে মেয়ে অমন, সে মেয়েকে বুঝিয়ে ঘরে রাখবে না। তা না করে সকাল সকাল বের করে দিয়েছে। এবার কার বাড়ি কি আছে দেখে বেড়াবে। একদম ঠিক বলেছ, লোকলজ্জা বলতে এর কিছুই নেই। আসতে দেখে ওরা কি বলছে আমাকে নিয়ে? ওদের এখানে আমি আর একটুও দাঁড়াবো না। তার চেয়ে ভালো আমি নুপুরদের বাড়ি যাই। কিরে, তুই আমাদের বাড়ি চলে এসেছিস? তোদের বাড়ি রান্না হচ্ছে না? হচ্ছে মনে হয়, আমি দেখিনি। একা একা ভালো লাগছিল না, তাই একটু ঘুরতে বের হলাম। বাহ, কিসের সুন্দর গন্ধ বেরিয়েছে! আজ কোরবানি ঈদ না, গোশত রান্না হচ্ছে। মা কড়াই ভর্তি করে গোশত রান্না করছে। তোদের বাড়িতে তো কোনোদিন গোশত রান্না হয় না। হে 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 হে। তা তো তুই ঠিক বলেছিস। আমি তাহলে এবার আসি। কি রে, সকাল সকাল কোথায় আবার বেরিয়েছিলি তুই? বাড়ি থেকে একটু মন টেকে না তোর? ভালো লাগছিল না বলে একটু ঘুরতে বেরিয়েছিলাম। অল্প একটু পায়েস রান্না করেছি, খেয়ে নে দেখি। সবাই আজ গরুর গোশত খাচ্ছে মা, আমিও খাবো। তুমি আমাকে গরুর গোশত এনে দাও। এমন করিস না মা, তোর বাবা গিয়েছে তো, আসার সময় নিশ্চয়ই গোশত নিয়ে আসবে। তখন তোকে আমি রান্না করে দেব, কোনো চিন্তা করিস না তুই। কিন্তু বাবা কখন আসবে? আমার যে এখনই খেতে ইচ্ছে করছে।
এত অস্থির হচ্ছিস কেন? আসবে তোর বাবা, বিকেলের দিকেই আসবে। দেখবি কত গোস্ত নিয়ে আসি। ঠিক আছে, তুমি তাহলে এখন খিচুড়ি রান্না করো। বাবা গোস্ত নিয়ে এলে গোস্ত রান্না করবে, তারপর আমরা সবাই মিলে একসাথে গোস্ত আর খিচুড়ি খাবো। ঠিক আছে। মেয়েটাকে তো বললাম তার বাবা গোস্ত নিয়ে আসবে, যদি না নিয়ে আসতে পারি তখন কি হবে? ওকে কি বলে বোঝাবো? সৃষ্টিকর্তা, তুমি সহায় হও।